ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। তো এটাই কারণ ছিল এই মহাপুরুষেরা এটিকে লুকিয়ে রেখেছিলেন। এখন দাস, এই দাসকে দিয়েছেন ভগবান। তো যদি মাঝখানে পরমাত্মা জানতেন যে তারা যা কিছু বলা কওয়া করার তা করে ফেলেছেন, আর যখন আমার দাস যাবে, এবং এই যে টেকনিক আপনারা দেখছেন টিভি আর এই ইন্টারনেট গত 10-12 বছর ধরে বেড়ে চলেছে, এর আগে ছিল না। কারণ এই প্রজেক্টর ইত্যাদি তৈরি করে পরমাত্মা তার সন্তানকে জ্ঞান দিতে চেয়েছিলেন, তার আগেই আপনাদেরকে শিক্ষিত করেছেন। আজ আমরা সফল হয়েছি এই শিক্ষার কারণে, এবং আমাদের মধ্যে নৈতিকতারও পতন এই শিক্ষার কারণেই হয়েছে। আপনারা দেখুন, আমি এই দাস উভয় যুগই দেখেছি। সেই যুগটাও দেখেছি পরস্পরের মধ্যে কত ভালোবাসা ছিল। আমাদের জ্যাঠা কাকা দূরে দূরের আত্মীয় স্বজনদের গ্রামেতে একে অপরের সহযোগিতা করতেন। কারো কোনো বিপদ হলে সারা গ্রাম, সমস্ত লোক একসঙ্গে একাত্তা হয়ে যেত। সবাই সহানুভূতি জানাতো যে আমরা তোমার সাথে আছি, ঘাবড়িও না, কোনো ব্যাপার না। এবং এতে সাহায্য করতেন যে সে বিপদ একদম ভুলে যেত মানুষ। কিন্তু আজ ভাবছেন এ মরে গেলেই ভালো, তাড়াতাড়ি প্রতিবেশী। আর নিজেকে জানি না কি বানিয়ে নিয়েছে, 2 অক্ষর শিখে নিয়েছে, কোনো অফিসার হয়ে গেছে, আর কাল মৃত্যু হয়ে যাবে, গাধা হবে। সেই দুঃখটা দেখতেই পায় না এই আধ্যাত্মিক জ্ঞানের অভাবে। তো এই আধ্যাত্মিক জ্ঞান থেকে আমাদের সেই ছানি দূর হবে, যার কারণে আমরা বাজে কথা বলছি। আর একটা জীব এখানে নিজেকে কিনা কি মনে করে বসে আছে কে জানে। তো জীব যখনই নিজের আসল পরিচয় জানবে, তারপর সে যে পদেই থাকুক না কেন, সে দাস হয়েই থাকবে। আর যে কারণে তার কর্ম কখনো খারাপ হবে না। আজ আপনারা দেখছেন যে কোনো অফিসেতে যান, যে কোনো অফিসে যান, যে কোনো ABC, কোনো অভাব নেই, যে কোনো পদে। আর আমি এই দাস সেটাকেও দেখেছি, চাকরি করেও দেখেছি, সেখানকার লোকেদের আচার ব্যবহারও দেখেছি। তো ওখানের এই আচার ব্যবহার দেখে আমি গ্রামের মানুষের সাথে তুলনাও করতাম ওই সময়েও, কে দেখো এখানে আর ওখানে দিন রাতের মধ্যে কত পার্থক্য। ওই লোকেদের কেমন মানসিকতা, কেমন ব্যবহার। 1 পয়সা রোজগার করাই যেন সব, না তো ছোট বা বড়কে কোনো সম্মান দিতে জানে। ব্যাস, ওটা যেন এমনি আকাশ থেকে বাজ পড়া। তো বলার ভাবার তো হলো, হে পুণ্যাত্মাগণ, যখন জ্ঞান হবে এবং ভক্ত হবেন, আত্মার মধ্যে পরমাত্মার ভয় থাকবে, এবং সামনের জন্য পরমাত্মারই সন্তান। আর কোনো, যেমন কোনো অফিসারের ছেলেকে একজন চাকর ভুল কথা কি বলতে পারে, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? যে হয়তো গাঁজা ভাং খেয়েছে সে করতে পারে, কিন্তু তারপর তাকে শাস্তিও ভোগ করতে হবে, মনে রাখবেন। তো এই রকমভাবে আমরাও কালের ভাং খেয়ে রেখেছি, এবং আমরা নিজেদের ভাই এই পরমাত্মার সন্তানদেরই কষ্ট দিই, ছোট বড় হয়েও। তো এতে আপনার ভয় হবে, সত্যের সঙ্গে পরিচিত হবেন, এবং পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত এবং দরিদ্র থেকে রাজা পর্যন্ত এরা সবাই জীব। ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত সবাই জীব। আর কিছু পূর্বের পুণ্যের কারণে একটু ওপরে উঠেছে। তো সেটা এমন, যেমন বর্ষার দিনে পিঁপড়েদের অবস্থা হয় ডানাওয়ালা। তো সেই ডানাওয়ালা পিঁপড়েরা উড়ে যায়, আর বাকি পিঁপড়েরা ওখানেই বসে থাকে, এবং তারা ভাবে ও তো ভগবান হয়ে গেছে, না জানি কোথায় দেবতাদের সাথে দেখা করে আসবে। আর তারপর রাতে যখন আলো জ্বলে, তখন ওরা উড়ে গিয়ে সেই ওই বাল্বের ভেতর ঠোকা মেরে মেরে, অথবা প্রদীপের ভেতর পড়ে গিয়ে জ্বলে মরে যায়। অথবা যদি বেঁচেও থাকে, তাহলে ওদের পাখনা কেটে যায়, ওরা সেই পিঁপড়ে হয়েই মাটিতে ঘুরে বেড়াতে থাকে। তো আজ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং দেব, আর এখানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অফিসার যিনি হয়েছেন, এদেরকে সেই পিঁপড়ে মনে করো যাদের ডানা গজিয়েছে। আর এই ডানা একদিন কাটা পড়বে। কোনো অবসর নেওয়া অফিসারকে গিয়ে দেখুন একবার পার্কেতে, এখন তার সেই ডানা কেটে গেছে, এখন সে ওখানে ঘষ্টাচ্ছে। তো আমরা এই ভগবানের জ্ঞান থেকে আগেই বুঝতে পারবো যে আমরা আসলে কি। নিঃসন্দেহে এগুলো আমাদের ডানা হবে, অর্থাৎ অফিসার হবে, কিন্তু আমরা বাজে কথা বলবো না। এই জ্ঞানের অভাবে আমরা নিজেদের কর্ম নষ্ট করছি, কর্ম খারাপ করছি,
তো জ্ঞান থাকলে ভয়ও থাকবে, ভয় থাকলে রক্ষাও হবে। তো এই জ্ঞান থেকেই সব ঠিক হবে। তো এখন আমরা সেই প্রসঙ্গেই আসি। যেমন ধরুন, सतगुरु के उपदेश का लाया एक विचार, जय सतगुरु मिलते नहीं जाते नरक द्वार। नरक द्वार में दूत सब फिर करते खेचा तान, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खानी। ओए होए, যেদিন আপনাদের এই ভাঙের নেশা কেটে যাবে পুণ্যাত্মাগণ, অর্থাৎ এই কালের মিথ্যে সুখ আর এখানকার যে মিথ্যে পদের নেশা দূর হয়ে যাবে আপনাদের, তারপর আপনাদের চোখ থেকে জল পড়তে শুরু করবে। আপনারা ভাববেন আমরা কি না কি হয়ে ঘুরে বেরিয়েছি, আমরা কি ছিলাম, আমরা নিজেদেরকে কি ভেবে বসেছিলাম। আর এই জ্ঞান যদি না পেতাম, সদ্গুরু যদি না পেতাম, তাহলে কি হতো আমাদের সাথে। পরমাত্মা নিজের উদাহরণ দিয়ে বলছেন যে যে যেমন এখান থেকে যার মৃত্যু হয়, সে দরিদ্র হোক বা রাজা সবাই মরবে, এবং যমের দূতেরা তাদের ধরে নিয়ে যাবে যারা সৎ ভক্তি করে না। আর যারা ভক্তি যদিও করে তারা ভুল করছে, শাস্ত্রবিধি ত্যাগ করে খেয়াল খুশি মতো আচরণ করছে, তারা সবাই একই স্তরের প্রাণী। যারা করছে না, আরো ভুল করছে, তাদেরকে যমদূতেরা ধরে নিয়ে যায়। তারপর সেখানে ধর্মরাজের দরবারে আপনার হিসেব করিয়ে তারপর তারা লাঠি তুলে নিয়ে এমন হাঁকায় লক্ষ লক্ষ সংখ্যায়, যেমন গরু ছাগলকে লাঠি মেরে মেরে গেটে আটকায়, আর তারা ফিরে আসে। আর তারা ফিরে আসে কারণ সামনে নরকে হাহাকার উঠেছে। আর তাদের সবাইকে বলল যে চলো, লক্ষ লক্ষ সংখ্যায় চারিদিকে জমের দুধ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সোজা বল্লম ঢোকাচ্ছে। এই সূক্ষ্ম শরীরের ভেতরে প্রাণী মরে না, কিন্তু খুব কষ্ট হয় এদের। তো সেখানে সেই জমের দূতেরা লাঠি মেরে মেরে তাদেরকে সেই নরকের দিকে, সেই গেটে সামনে ঠেলে তারা পিছনে পালিয়ে আসে, বলে সেই টানাটানি। পিছনে বল্লম নিয়ে এসে তারপর জোর করে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে। তারপর নরক ভোগ করে কোথায় যায় 84 লক্ষ জনির এই জীবেদের দুঃখ ভোগ করতে হয়। পুণ্যাত্মাগণ, আজ আপনাদের একটু অনুভব হচ্ছে, কারণ সময় মতো টুকরা মিলছে। কোটি বাড়ি বানিয়ে আপনারা নিশ্চিন্তে বসে আছেন। এখন এই অ্যান্টিবায়োটিক, এই জ্ঞানের ক্যাপসুল দিয়ে আপনাদের নেশা প্রথমে নামানো হবে। যখন নেশা নেমে যাবে তখন তো আপনারা আগে এগোবেন, না হলে এখানেই বসে বসে টলতে থাকবেন। তো প্রথমে আপনাদের নেশা নামানো হবে সৎসঙ্গের মাধ্যমে। আর সদ্গুরু ছাড়া সৎসঙ্গ হতে পারে না। যতই কথা বানান, সে সত্যি কথা বলতেই পারে না, তার কাছে সত্য থাকেই না, তার কথায় দমই থাকে না। সে বলতে গিয়ে 100 বার ভাবে যাতে তার মিথ্যে না ধরা পড়ে যায়। আর এখানে সমস্ত বচন সত্য, সমস্ত জ্ঞান সত্য, সমস্ত মন্ত্র সত্য, এবং ভগবানও আমাদের সত্য। তো কি বলছেন ভগবান? নরকের দরজায়, নরকের গেটে দূত সব তারা করে টানাটানি, আর তাদের থেকে কখনো মুক্তি মেলে না। তারপর 4 খাদে ঘুরে বেড়ায়, 4 খাদেতে ঘুরে বেড়ায়। আর এই 4 খানি কি কি? যেমন কিছু তো ডিম থেকে জন্ম নেয়, কিছু তো গর্ভেতে আবৃত হয়ে জন্ম নেয়। তাদের বলা হয় অন্ডজ, জরায়ুজ, স্বেদজ এবং উদ্ভিজ। এই 4 রকম ভাবে জীবের সৃষ্টি হয়। এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর এতে 84 লক্ষ প্রকারের প্রাণী রয়েছে, যেমন মশা, মাছি, কীট, পশু পক্ষী সমস্ত মিলিয়ে। তো পরমাত্মা বলেন যে এরপরে 84 লক্ষ প্রকার প্রাণীর শরীরে দুঃখ ভোগ করতে হয়। 4 खानी में भरमता और कभू न लगता पार, सो फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकारे। ओए होए। তো এখন কি বলছেন পরমাত্মা? যে এত কিছু থেকে আপনাকে বাইপাস করে দিয়েছেন সদ্গুরু। এবং তারপর কি বলছেন? 7 समुद्र की मसीह करूं, लेखनी करूं बन राय,
धरती का कागज करूं गुरु गुण लेख्यो न যায়। এখন লিখে দেখান গুরুর গুণ, এমন সদ্গুরুর গুণ যিনি এত দুঃখ থেকে আপনাকে বাঁচাবেন। একটি কুকুরের জীবনী লিখতে শুরু করুন, তারপর একটা গাধার লিখুন, হ্যাঁ, তারপর শূকরকে দেখুন কি খায়, কোথায় থাকে, এবং আপনিও আমরা কোথায় বাস করছি। এই সুবিধা আপনি কেন পেয়েছেন? যেমন বিদ্যার্থীকে মা বাবা, সে শ্রমিক হোক, সে কৃষক হোক বা কোনো ব্যবসায়ী, তাদের সন্তানদের সমস্ত সুবিধা দেয়, সময় দেয় যে বাবা যাও তুমি স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করো, ভালো পোশাক পরায়, যে নিজে ছেঁড়া জামা কাপড় পরলেও তাকে ভালো পোশাক পরায়। আর যে বাচ্চা সেই বিদ্যালয়ের বিদ্যাকালীন সময় পড়াশোনা না করে বাজে কথা বলে শিক্ষা গ্রহণ করে না, ভবিষ্যতে তাকে কত কষ্ট পেতে হয়। এই পরিস্থিতি আজকে আপনাদের, যাদের মানব শরীর প্রাপ্ত হয়েছে এবং সেই বিদ্যালয়ে প্রবেশ প্রাপ্ত হয়েছে যেখানে মোক্ষ হতে পারে, মোক্ষ হয়, অর্থাৎ ভক্তির জন্য আপনাকে এই পোশাক আলাদা করে দেওয়া হয়েছে, এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। আর যে এই সুবিধাগুলোর অপব্যবহার করে কোঠি বাড়ি তৈরি করতে নিজের জীবন নষ্ট করছে, আর এখানে নাটকবাজি করে বিয়ে শাদিতে নিজের ক্ষমতা দেখাচ্ছে, সে মহামূর্খ ব্যক্তি ভক্তির এই মার্গে। সমাজের জন্য যা কিছুই করুন, কিন্তু ভক্তের জন্য এটা অনুমোদিত নয়। সেই জন্য এটা শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থী সিনেমা দেখে, মদ পান করে, তাস খেলে, সারাদিন বাজে কথা বলে, নিজের উদ্দেশ্য পূরণ করে না, তো সেই শিক্ষার্থী নিঃসন্দেহে কিন্তু সেই উদ্দেশ্য থেকে ভ্রষ্ট হয়েছে আর কি। সেই রকম অবস্থা সেই ব্যক্তিরও যে মানব শরীর পেয়েও সৎ সাধনা করে না। তো এখানে পরমাত্মা কি বলছেন? 7 समुद्र की मछी करूं, लेखनी करूं बन राय, धरती का कागज करूं गुरु गुण लिख्यो न जाए। এবং তারপর গরিবদাসজি পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর কি বলেন যে सतगुरु के सजदा करूं, कर्म छुटाए कोटि, जो ऐसे सतगुरु की निंदा करे जम तोड़ेंगे ओठ। অর্থাৎ সদ্গুরুকে যদি প্রণাম করি, যিনি কোটি কোটি পাপ নাশ করেন, কোটি কোটি পাপ থেকে বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে, এখন সারাদিন আপনার কেমন সময়সূচি তৈরি করেছেন ভগবান? পুণ্যাত্মাবান দেখুন, শিক্ষার্থীদের যে সিলেবাস আছে তা সম্পূর্ণ করতে হবে, তবেই সে সফলতা পাবে। আপনাদেরকে সকাল দুপুর সন্ধ্যায় যে নিয়ম দেওয়া হয়েছে তা পালন করতে হবে। তারপর মন্ত্র বলা হয়েছে, প্রথম মন্ত্র, তারপর দ্বিতীয় মন্ত্র। আপনার কত ব্যস্ত সময়সূচি হয়ে গেল, এবং তারপর নিজের কাজও করুন যা জীবন ধারণের জন্য। এর আগে আমরা জীবন ধারণের কাজে পুরো সমস্ত কিছু উৎসর্গ করছিলাম, সারা জীবন লাগিয়ে বসেছিলাম, এবং তবুও ক্ষতি যেমনকার তেমনই ছিল, যা লাভ হওয়ার কথা ছিল তা হচ্ছিল, সংস্কারের ক্ষতি হলো। আর যখন ক্ষতি হতো, সারাদিন ব্যবসা করতে করতেও ক্ষতি হচ্ছিল, তখন কোথায় যেতেন? অমুকের কাছে চলো, যন্ত্রমন্ত্র করাও, যেন সেই যন্ত্রমন্ত্র কি ভগবানের কোনো সাধনা বলবে হয়তো। অর্থাৎ আমরা নিজেদের স্তরে সমস্ত কাজকর্ম করতে করতে, ব্যবসা করতে করতেও ব্যর্থ হয়েছিলাম সেই ব্যবসা এবং বিজনেসে, আর তারপর ভগবানের দিকে ছুটে যেতাম। আর এখন সত্য ভগবান আগে থেকে আপনার সাথে হয়ে গেছেন, তো আপনার সেই সাংসারিক কাজও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, এবং আপনার সমস্ত সুরক্ষিত হবে এই ভক্তির দ্বারা। তো এখানে কি বলছেন যে সদ্গুরুকে সিজদা করু, কর্ম ছুটায় কোট। এখন না জানি সময় কোথায় নষ্ট করেন আপনারা, কোথায় তাস খেলেন বা রাজনীতির বাজে কথা বলেন, যার কোনো মাথা মুন্ডু নেই, বা কারো নিন্দে করেন। নিন্দে করে কি বলেন, অমুক এমন, তমুক এমন, সে এটা করে নিয়েছে, অমুক সেটা করে নিয়েছে। এত সময় নেই আপনার কাছে। কোনো ব্যক্তি রিলেটিভ হয়তো এলো আপনার কাছে, উপদেশী হোক বা উপদেশী, ভগবানের চর্চা চলবে, 2 মিনিট যা থাকবে সেখানে কাজের কথা চলবে, তারপর পরমাত্মার আলোচনা করবেন। কবে সৎসঙ্গে গিয়েছিলে? আমি তো জানতে পারিনি, গুরুজি কি জ্ঞান দিয়েছেন, আমাকেও কিছু বলো তাহলে ভালো হয়। মানে এই ধরনের জিজ্ঞাসা আপনার মনেতে থাকবে, তো সেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। তারপর আমাদের এমন একটা সাবান দিয়ে দিয়েছেন, সাবান দিয়ে বলেছেন ভগবান যে
যেমন আমরা প্রত্যেক দিন জামা কাপড় পরি এবং প্রত্যেক দিন পরার জন্য স্বাভাবিকভাবেই যে পরিবেশে আমরা থাকি তাতে ময়লাও হয়, তো সকালে তাকে সাবান ও জল দিয়ে ধুয়ে নিলেই তা পুনরায় পরিষ্কার হয়ে যায়। কিন্তু কেউ যদি জেনে বুঝে কাদায় ঘষে সে তো বোকা। আগে আমরা জেনে বুঝে কাদায় ঘষছিলাম একে, তো এখন তো আমরা জেনে বুঝে আর পাপ জমা করব না। অজান্তে যদি কোনো পাপ হয় তার জন্য তো এই মন্ত্র ও সমস্ত ক্রিয়া আমাদের বলে দিয়েছেন। এত দ্বারা প্রতিদিন আমাদের অন্তঃকরণ পরিষ্কার হয়ে থাকবে, আমরা স্বচ্ছ থাকব। তো এখানে বলছেন জয় সদ্গুরু কি, এমন সদ্গুরু যদি কেউ নিন্দে করে, তো গরিবদাসজি বলেন জম তোরেঙ্গে হোঠ, অর্থাৎ এমন মার মারবে যেখানেই লাগুক, মুখে লাগুক মাথায় লাগুক, এমন লাঠি মারবে তোমাকে এমন সন্তের যে নিন্দে করে। তারপর কি বলছেন, सद्गुरु मानुष कर जानते ते नर कई है अंध ओहे दुखी संसार में फिर आगे काल के फंदे। এখন কি বলছেন যে গুরুকে যদি আপনারা মানুষ অ্যাজ এ ম্যান ট্রিট করেন তাহলে অসম্পূর্ণ থেকে যাবেন। যেমন পুণ্যাত্মগণ, একটা অঙ্কের মধ্যে একটা প্রশ্ন আসে, কোয়েশ্চেন আসে, যেখানে আমাদের মূলধনটা বার করতে হয়। তো আসল মূলধন তো আরব অথবা কোটিতে হয়, আর সেই আরব আর কোটি টাকার মূলধন প্রাপ্ত করার জন্য আমাদের মনে করতে হয়, মনে করুন মূলধন 100 টাকার। যদিও সেই 100 টাকা আসলে মূলধন নয়, কিন্তু ওটাকে না ধরলে আমাদের আসল মূলধন প্রাপ্ত হবে না, নিজেদের প্রশ্নের সমাধান হবে না এবং আমরা ফেল হয়ে যাব। সেই জন্য পরমাত্মা বলেছেন যে মনে করুন আপনাদের যিনি গুরুজি, যাকে গুরু মানেন, ইনি ভগবান পরমাত্মা। যদি এই দাসের স্থানে পরমাত্মা আসতেন, 600 বছর থেকে চলে গিয়েছেন। আমরা তাকে ভগবান বলে মানিনি, সুখও পেয়েছি, দুঃখও দূর হয়েছে, এমন অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে আমাদের যা আমরা ভাবতেও পারিনি। আজও সেই কবির সাহেব করেছেন, এই দাসকে তো নিমিত্ত মাত্র বানিয়ে রেখেছেন মুন্নাত্তাগণ, এটা সত্যি বলে মেনে নিন। বলেন করে करावे सैया मन में लहर उठा दर्द से दर्द जीव के वो आप बगल हो जा। আর সেই সময় তো স্বয়ং এসেও ছিলেন, এত সুখ দিয়েছিলেন এবং মৃতদেহ পর্যন্ত জীবিত করেছিলেন। কিন্তু এই নকল সাধুরা, কালের দূতেরা ভগবানকে কিছুতেই মেনে নিতে চাননি, ভগবানকে ভগবান বলে মানতেও দেননি। তো আমরা তাকে গুরু মানিনি, যে কারণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি এত দয়ালু, আপনাদেরকে চার্জ করে গিয়েছেন, এত আশীর্বাদ দিয়ে গিয়েছেন এবং আপনাদের প্রথম মন্ত্র দেওয়া হয়েছিল সেই 5 নামের, যেটাকে আমরা মাঝের নাম বলে জানি। এখন যে সম্পূর্ণ কোর্স তা তো দিতেই হবে এবং এটা থেকেও আপনাদের এত লাভ হয়েছে যে কিছু সাংসারিক কাজকর্ম আপনাদের ঠিক হতে থেকেছে, সুখ হয়েছে এই কালের, এবং তারপর মানুষ্য জীবন অধিক প্রাপ্ত হয়েছে, যে কারণে আজ আপনারা মানুষ্য জীবন প্রাপ্ত করতে করতে আসছেন এবং আপনাদের মধ্যে একজন দেবতার মতো গুণ আছে। এই আশ্রম আর এতে পরমাত্মা প্রকট দিবসের দিন প্রায় 70-80 হাজার ভক্ত এসেছিলেন এবং এমনভাবে বসেছিলেন, যেন এমনভাবে সেট তৈরি করেছিলেন এখানে যেন কারো কোনো প্রকার অসুবিধা একে অপরের হতে দেয়নি। আপনাদের ভেতরে সেই মনুষ্যত্বর গুণ আজও বিদ্যমান, কারণ আপনারা আগে থেকেই মনুষ্য জীবন ছিল আপনাদের। আর এখনো যদি এই সময়েও আপনারা এই সৎমার্গ না পেতেন তাহলে আপনাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যেত, এটাই আপনাদের ফাইনাল জীবন ছিল। এরপরে পশুর গর্ভে জন্মাতেন। তো এখন দয়ালু আবার এসে চার্জার লাগিয়ে দিয়েছেন এবং এখনো যদি ভুল করেন তো অসংখ্য জন্ম ঠিকানা নেই আপনাদের, এটা সত্যি বলে মেনে নিন। অসংখ্য জন্ম ঘুরবেন, খুব কষ্ট করে হয়তো আবার এই জন্মটাকে ফেরত পেতে পারেন। এখন মনে করুন মূলধন 100 টাকা, এখন সেই 100 টাকা মূলধন ধরলাম এবং প্রশ্ন সমাধান হয়ে গেল, আসল মূলধন পাওয়া গেল যা লক্ষ কোটিতে ছিল। তো এই দাসকে আপনারা গুরু, এইটা বুঝে নিন যে এই দাসের স্থানে পরমাত্মা হতেন কবির সাহেব, এবং যার জন্য আপনারা ঘুরে বেড়াচ্ছেন, যার জন্য রাজারা রাজ্য ত্যাগ করে দিলেন, উল্টো সোজা হয়ে দাঁড়িয়ে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করলেন। তো উনি যদি এখানে বসে থাকতেন তো আপনারা কেমন ব্যবহার করতেন?
আমি বলে দিচ্ছি কেমন করতেন। এক তো মিথ্যে কথা বলতেন না, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি সব জানতেন। তাহলে মিথ্যে কে বলবে? যে মর্যাদা ভাঙছে সে বলবে। যে যে ভগবানকে ভয় পায় না, যে এটা বুঝছে না যে সামনে গুরু নন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন স্বমহিমায়, তাহলে আমি তার কাছে কি প্রশ্ন উত্তর করব? তো ও সত্যি বই মিথ্যে বলবে না। যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমি বিড়ি খেয়েছি অথবা কোনো দেবতাকে পুজো করেছি বা অন্য কোনো ভুল হয়ে গিয়েছে। তখন তার সমাধানও দিয়েছেন দাতা। আপনার কানেকশন কেটে গিয়েছে, এটাকে পুনরায় আবার চালু করান, শুদ্ধকরণ মন্ত্র করিয়ে নিন এবং আবার শুরু করুন। ভবিষ্যতে এই ভুল আর করবে না। তো এই সামান্য অপশন পরমাত্মা এই জন্য দিয়েছেন যাতে করে আমরা, যে এই কালে পুরো মানব জাতিকে অজ্ঞানতা পূর্ণ করে রেখেছেন। আর একটি পরিবারে এক বা দুইজন পরমাত্মার সন্তানই প্রথম আসে। আর কোনো না কোনো এমন সমস্যা তাদের সামনে এসে দাঁড়ায় যার কারণে সংগ্রাম করতে করতে তাদের ভুলও হয়ে যায়। তো তখন তাদের জন্য বলা হয় যে পুনরায় উপদেশ নাও এবং এরপর ভগবানকে স্মরণ করে আর এই মর্যাদা ভঙ্গ করো না, না হলে ভক্তি কিন্তু চলে যাবে। তো এক দুবার আপনাকে এই অপশন দেওয়া হয়েছে এবং আপনি এটিকে পুনরায় দ্বিতীয়বার নিয়ে নিন মন্ত্র, আপনি আবার শুরু হয়ে যাবেন। যেমন কারণ মন্ত্র হয়তো খণ্ড হয়ে গেছে, দূর দেশে বসে আছে এবং তার এখানে ফোন আসে, প্রার্থনা হয়, তাহলে তার মন্ত্র খণ্ডও হতে পারে। তো ভক্তি বন্ধ করা উচিত নয় তার, কারণ সে নোয়িংলি এটা করেনি। তাহলে তার যা সঞ্চিত হবে ভক্তি তা পুনরায় চালু করে দেওয়া হবে, সেটা সেই আবার আসল অ্যাকাউন্টেই চলে আসবে। যেমন ব্যাংকে অনেক সময় টাকা জমা দিয়ে দেওয়া হয় কিন্তু অ্যাকাউন্টের নম্বর ভুল হয়ে যায়, যদিও ঠিকানা সঠিক থাকে, তাহলে সেটা গিয়ে সংশোধন করে নিলে মূল অ্যাকাউন্টে আবার টাকা চলে আসে। তো তেমনই এখানে এক ভক্ত বলছিল যে আমি একবার এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম এবং ক্যাম্পা কোলার মধ্যে কেউ বিয়ার মিশিয়ে দিয়েছিল। আমার নাম খণ্ডিত হয়ে গেছে। তার বাড়ির লোকেরা বলছিল সে আবার মদ খেতে শুরু করেছে। তারপর যখন সে এলো তাকে জিজ্ঞেস করলাম যে এমন ভুল কেন করলে? সে বলল আমার সাথে এরকম একটা ধোঁকা হয়েছে, আমি ভাবলাম যখন ভেঙেই গেছে তখন পুরোটাই খাই। এটা কোনো কথা হলো? হ্যাঁ, মূর্খ মানুষ। এখন যেমন কারোর পায়ে ভুল করে কোনো পাথর পড়ে গেল আর আঙুলে চোট লাগলো, তাহলে কি সে তার সমস্ত পা ভেঙে ফেলবে যেহেতু কিছুটা ভেঙে গেছে সেই জন্য? এটা তো বোকার মতো কথা। তো তার এমনটা করা উচিত নয়। সেই খণ্ডন আপনি করেননি, কোনো কারণে হয়ে গিয়েছে, তাহলে সেটা খণ্ডনও হয় না। যদি কেউ আপনার সাথে প্রতারণা করে থাকে তবে আপনার নাম খণ্ডিত হয় না। তবুও যদি সন্দেহ থাকে তাহলে ওটাকে পুনরায় শুদ্ধি করিয়ে নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভক্তি ছেড়ে দেওয়া যাবে না, ওটা চালিয়ে যেতেই হবে। কোনো কারণে যদি খণ্ডিত হয়েও যায় সাধনা করতে থাকুন, কিন্তু এই উদ্দেশ্যে যে পরে ক্ষমা চাইবো অথবা যদি বাড়িতে বসে থাকতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনো যুক্ত হবে না, চিরতরে শেষ হয়ে যাবে। সেই জন্য অপশন দেওয়া হয়েছে যে পুনরায় এসে চালু করিয়ে নিন আর দীক্ষা আপনার আবার চালু করিয়ে নিন কানেকশন। তো পরমাত্মা কি বলেছেন? যে গুরু মানুষ কর জানতে ते नर कहिए अंध महादुखी संसार में फिर आ गए यम के फंद। এখন গুরুজির সামনে কেমন ব্যবহার করবে কেউ, মুখ থেকে কোনো অহংকারপূর্ণ কথা যেন না বেরোয়। जिन बातों से गुरु दुख पावे है उन बातों को दूर भगावे। যে কথাতে গুরু কোন কথায় দুঃখ পায়? আপনি কোনো ভুল হয়তো করছেন অথবা কোনো কোনো মর্যাদা ভেঙে ফেলছেন, আমার কথা মতো চলছেন না, তাহলে গুরুজি দুঃখী হবেন। এই জন্যে ওই কথা তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত যার দ্বারা গুরু দুঃখী হবেন। গুরু দুঃখী হলে ভগবান দুঃখী হবেন, আর ভগবান দুঃখী হলে কোথাকার ভক্ত? তো এখানে কি বলেছেন? গুরু মানুষ কর জানতে তে নর কইয়ে অন্ধ ওয়ে দুঃখী সংসার মে ফির আগে কাল কে ফন্দি। गुरु के पुरुष कर जाने और पूरे गुरु की सेवा ठाने। তো এই যে প্রসঙ্গটা চলছে যে আপনাদের গুরুজিকে পরমাত্মা মানা উচিত, গুরুজিকে অ্যাজ এ গড ট্রিট করা উচিত। কারণ যখন আপনারা এখান থেকে শরীর ছেড়ে যাবেন, যেমন আপনারা হয়তো এই গল্পটা শুনে থাকবেন যে আজাজিল নামের এক ভক্ত ছিলেন, যেমন তিনি গুরু পেয়েছিলেন তিনি সেই অনুসারে সাধনা করেছিলেন, প্রণামযজ্ঞই করেছিলেন তিনি,
এবং সেখানে গিয়ে তার যখন পরীক্ষা হলো তখন ফেল হয়ে গেলেন। তো উনি একটা বেকার সাধনা করেছিলেন, সামনে ছেলেকে দাঁড় করিয়ে দিলেন আর তার বচনের স্বরূপ ভগবান বলেছেন যে প্রণাম কর। কিন্তু কেহ কি তার নিজের আসল স্বভাব ভুলতে পারে? তো সঙ্গে সঙ্গেই যদি সত্যভাবেই সাধনা করে থাকতো তাহলে সেই অহংকার তার মধ্যে আসতোই না, সেই অভিমানী থাকতো না, সঙ্গে সঙ্গে করে দিত। নিজের ছেলেকে, নিজের বাচ্চাদেরকে আমরা কাঁধে বসাই, নিজের ছেলে মেয়েকে আমরা মাথায় চড়িয়ে রাখি, এইভাবে কাঁধে বসিয়ে তার দুটো পা ধরে থাকি। তো সেখানে সেই মূর্খের কি অসুবিধা ছিল? জ্ঞান ছাড়া এইভাবেই মার খায় মানুষ। তো পুণ্যাত্মাগণ, যখন আপনারা এখান থেকে শরীর ছেড়ে যাবেন, ঠিক আপনার সাধনা যা করেছেন তা যেমন মূল কমল থেকে শুরু হবে এবং মূল কমল থেকে চলে তারপর আপনার যা কিছু, কারণ মূল কমল, তারপর স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদয় কমল, কণ্ঠ কমল, তারপর ত্রিকুটিতে পৌঁছবেন। তো এখান অবধি তো আপনার হিসেব পরিষ্কার থাকবে, কিন্তু ত্রিকুটিতে গিয়ে সেখানে আপনার পরীক্ষা হবে। দাসের রূপে পরমাত্মা আসবেন। আর যেমন আপনার এখানে ব্যবহার, চিন্তা, যেমন শ্রদ্ধা, যেমন দোষ বা নির্দোষ আপনি আপনার গুরুকে মনে করেন, তো সেখানেও আপনি সেই রকমই পাবেন। তো সেখানে আপনার বলার দরকার হবে না। সেখানে তো আপনার মস্তিষ্কে লেখা থাকবে, যেমন যেমন এটা টিভিতে চলে না, যেমন মোবাইলে নিজে হতেই প্লে হয়ে যাবে আপনা আপনি। আর সেখানে বলে যে সেখানে ফিরে গেলে আর কখনো কিন্তু ফেরত আসা যাবে না। তো পুণ্যাত্মাগণ, যা কাজ করবেন ভালোভাবে করুন, যে মার্গে চলেন সাফল্য তখনই আসবে। তো গুরুকে এখানে আপনাকে অ্যাজ এ গড ট্রিট করতে হবে। পুণ্যাত্মাগণ, যতক্ষণ না আমরা পরম সন্ত এবং পরমেশ্বরের স্মরণে না আসি, ততক্ষণ পর্যন্ত আমরা কেবল আমাদের প্রারম্ভই ভোগ করতে থাকি, ভাগ্যে যা লেখা আছে তাই পেতে থাকি। আর যখন পরমেশ্বরের সাথে আমাদের সংযোগ হয় তখন আমরা একটি শক্তি প্রাপ্ত করি। যেমন আমরা আগে হাতে করে যাতা পিসতাম, মায়েরা পিসতেন, তো 1 ঘন্টায় তারা কোনো রকমে 2 কেজি আটাই পিসতে পারতেন। কিন্তু আজকাল ইলেকট্রিক জাতার সাহায্যে 1 ঘন্টায় 1 কুইন্টাল আর কোনো রকম পরিশ্রম ছাড়াই আটা পিষে বার করা সম্ভব হয়। তো পুণ্যাত্মাগণ, এখনো পর্যন্ত আমরা পাওয়ারের কানেকশন পাইনি, আর যে পাওয়ারের সাথে আমরা সংযোগ নিচ্ছিলাম তা ডিম লাইটের মতো ছিল, তা কোনো কাজ করতে পারতো না। তো এখন এই পরমাত্মার শক্তির দ্বারা যেই কাজ হবে, সংযোগ ঠিক রাখবেন। দাস বারবার আপনাদের বলছে আপনারা কিন্তু শিশু। আর যেমন যাদের বিদ্যুতের সংযোগ আছে তারা জানে যে সংযোগ কাটলে কি হয়, পাখা চলে না, কোনো রকম টিউবওয়েল চলে না, সব অসুবিধা শুরু হয়ে যায়। তো পরমাত্মাও বলেন যে জব লগ হংসা হামরি আলা और কাল লাগে নেই তেরা বানা। তো পুণ্যাত্মাগণ, পরমাত্মার বচন হলো এই যে এই সময় পুরো বিশ্ব পরমাত্মাকে চিনতে পারবে, সেই জন্য তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। এমন সামঞ্জস্য তৈরি করা হয়েছে, এক এক ভক্ত কেঁদে কেঁদে নিজের দুঃখের কথা শোনাচ্ছেন যে তারা কত দুঃখী ছিল। এই দুঃখ তো আপনাদের একদম বিনামূল্যে নিবারণ হয়ে যাবে, যা আপনাদের কাছে ভারী মনে হচ্ছিল। আর যে মূল কষ্ট আপনার এই জন্ম মৃত্যুর, অসংখ্য জন্ম হয়ে গিয়েছে এখানে ঘুরে বেড়ানো, সেই দুঃখ দূর হবে এই দাস পরমাত্মার এই জ্ঞান ও এই সমাধানে। কবি সাহেব বলেন যে पर्वत पर्वत में फिरा कारण अपने राम, राम जैसे संत मिले जिन सारे सब काम। আজ প্রসঙ্গ চলছে যে যে সতগুরু मात पिता मिल जाएंगे 184 माही, सतगुरु सेवा और बंदगी भाई फेर मिलन की नाही। তো পরমাত্মা নিজের মহিমাকে নিজের ওপরেই চিত্রিত করে শোনাচ্ছেন যে যে पर्वत पर्वत मैं फिरा कारण अपने राम, राम जैसे संत मिले जिन सारे सब काम।
তো তার জন্য বলেন যে गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए बलिहारी गुरु अपना जिन गोविंद दियो मिलाए। এখন পুণ্যাত্মাগণ পরমাত্মা বলেন যে कबीर हरि जय रूठ जा गुरु की शरण में जाए कहे कबीर गुरु रूठ गए तो हर नहीं होते सहाय। এখন যেমন কোনো ব্যক্তির সুখ ভোগ হয়েছে আর সে হয়তো ভক্তি করছে অথবা করছে না, তো সাধারণ মানুষ এটা বলে থাকে যে এর ভগবান রাজি আছে, এর পরমাত্মা এর ওপর প্রসন্ন। আর যাদের যাদের ওপর দুঃখের পর দুঃখ আসছে, তো তারা নিজেরাই বলতে থাকে যে আমাদের রাম রুষ্ট হয়েছেন, আমাদের ভগবান আমাদের ওপর রুষ্ট, আমাদের ভগবান রুষ্ট, সেই জন্য আমাদের কপালে দুঃখ হচ্ছে। তো এখানে কবির সাহেব বলেন যে কবির হরি যে রুঠ যা গুরু কি শরণ মে যাবে कहे कबीर गुरु रूठ गए तो हर ना होत सहाय गुरु गोविंद दोनों खड़े किसके लागू पाए बलिहारी गुरु अपना जिन गोविंद दियो मिलाए। এখন যেমন কোনো কেউ, যেমন উদাহরণস্বরূপ কেউ জঙ্গলে বা খেতে মজদুরি করছে বা অন্য কোনো কাজ করছে, কলসিতে এক কলসি জল ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত সেই জলটা ওই কলসিতে আছে তার কোনো সমস্যা নেই, যা কোথাও থেকে হয়তো তুলে ভরে এনেছে। কিন্তু যখন সেই জল শেষ হয়ে যায় তখনই তার অসুবিধা শুরু হয়ে যায়, তৃষ্ণায় মরে যাচ্ছে। তো এটা সমাধানের উপায় কি না আবার যাও সেই হ্যান্ডপাম্প বা কুয়োতে আর আবার সেই জলটাকে পুনরায় ভরো, আর আবার সুবিধা হবে, আবার প্রাণ বাঁচবে। একইভাবে যতক্ষণ পর্যন্ত আপনাদের পূর্ব জন্মের সঞ্চিত পুণ্যের ঘড়া ভর্তি আছে, আপনার রাম রাজি আছে, আপনার ভগবানও প্রসন্ন হয়ে আছেন, আপনাদের কোনো সমস্যা নেই। আর যে সময় আপনাদের পুণ্য শেষ হয়ে গেল তখন বুঝুন যে আপনাদের রাম রুষ্ট হলেন, রুষ্ট হয়ে গেলেন। এখন পুণ্য ক্ষীণ হয়ে এসছে তো দুঃখ এসেছে, দুঃখ এসেছে তো রাম রুষ্ট হয়ে গিয়েছে। রাম রুষ্ট হয়ে কি বলেন? कबीर हरि जे रूठ जा गुरु की शरण में जावे कहे कबीर गुरु रूठ गए तो हर ना करे सहाय। এখন যেমন আপনাদের পূর্ণ শেষ হয়েছে, যেমন জল শেষ হয়ে গেছে মোটকার ঘোড়ার, তো হ্যান্ড পাম্পের কাছে যান আর তার সেবা করুন, ভক্তি করুন, সাধনা করুন, সেটা চালান আর ঘোড়া ভরে নিন। এখন পরমাত্মা এই উদাহরণটা দিতে চান যে হ্যান্ড পাম্প তো গুরু আর কাঙ্ক্ষিত বস্তুটাই তো হলো জল। একটা মটকাতে জল রেখেছেন আর হ্যান্ড পাম্প আছে। কেউ যদি আপনাকে বলে যে এই দুটোর মধ্যে আপনি ঠিক কোনটাকে পছন্দ করবেন, আপনি ঘোড়া চাইবেন, জলটাকে রাখতে চাইবেন না হ্যান্ড পাম্প রাখতে চাইবেন, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হ্যান্ড পাম্প দিয়ে তো লক্ষ ঘোড়া ভরা নেওয়া যাবে, আর এই ঘোড়াতে যে জল আছে সেটা দিয়ে তো একদিনও পুরো চালানো যাবে না। তো এখানে বলেন যে কে গুরু গোবিন্দ দোনো খড়ে, জল তো গোবিন্দ আর হ্যান্ড পাম্প হলো গুরু, হ্যান্ড পাম্প থেকেই কিন্তু গোবিন্দকে পাচ্ছেন আপনি। তো কি উদাহরণ দেন আমাদের পরমাত্মা? বলিহারি গুরু আপনা যিনি গোবিন্দ দিও মিলায়। আমরা তো বলিহারি গুরুর ওপর যিনি গোবিন্দ মিলিয়ে দিলেন। তো পরমাত্মা কি বলেন? তারপর মর্যাদা বলেন এমন সদ্গুরুর যে ভাই গুরু সে অধিক না কই ঠেহরাই মোক্ষ পন্থ নাহি গুরু বিন পাই। আপনি নিত্য নিয়ম ডেলি পড়েন, এটা আপনি ডেলি পড়েন, এতে জ্ঞান যজ্ঞের লাভ হয়, কিন্তু এটাকে গভীরতা থেকে বিচার করেন না। এটা থেকে আপনাদের দুটোই লাভ হবে, একটা তো হলো জ্ঞানযজ্ঞ, আর তার সাথে আপনারা সতর্ক থাকবেন, তো লাভ হবে আপনাদেরকে। এতে কি বলা হয়েছে?
गुरु से अधिक ना कोई ठहराई, मोक्ष पंथ नहीं गुरु बिन पाई। राम कृष्ण बढ़ते हु पुर राजा, तिन गुरु बंद कीन निज काजा। गई भक्ति सतगुरु की करही, आदि नाम निज हृदय धरही। गुरु चरणन से ध्यान लगावे, अंत कपट गुरु से ना लावे। তো এখন এখানে পরমাত্মা বলেন যে গুরুর থেকে বেশি কাউকে মানবেন না। এখন পুণ্যাত্মাগণ এই ফাউল পয়েন্ট বলা হয় সৎসঙ্গের মাধ্যমে, খেলোয়াড়দেরও শেখানো হয় যে তুমি এমনটা করলে ফাউল হয়ে যাবে, এটা করলে ফাউল হয়ে যাবে। তো যে বাচ্চা খেলোয়াড় ফাউল পয়েন্টস থেকে ভয় পাবে সে সফল হবে। এখন যেমন এই জ্ঞানটা শুনে এবং বুঝে, কারণ আজ খুব ইন্টেলিজেন্ট সমাজ, এই মানব সমাজ খুবই বিদ্বান, কেউ ল করে রেখেছে, কেউ ডাক্তারি করে রেখেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে রেখেছে, হয়তো কেউ আইএস আইপিএস এর মাধ্যমেও কেউ ইন্টেলিজেন্ট বা এডুকেটেড। তাদের বলার ধরনও সাধারণ মানুষের থেকে বেশি আকর্ষণীয়ই হয়। তো এখানে এই জ্ঞান বুঝে এবং কেউ কোথাও দাঁড়িয়ে বলে যে এই প্রবচন সে করে, আর তারপর কেউ এটা বলে যে খুব ভালো প্রবচন করেছে, এ বড় ভালো জ্ঞান দিয়েছে, কিন্তু সেটাই যা দাস থেকে শুনছেন। তো এটা কে বলতে পারে এই কথাগুলো? যে নিজেই মদ খেয়ে রেখেছে। গুরুর জ্ঞানে আর তার দ্বারা বলা সেই জ্ঞানে আপনিও মেনে নিলেন এ খুব ভালো বলেছে, তাহলে আপনি আপনার গুরুর থেকে বেশি মানলেন তাকে, তো আপনি ফাউল হয়ে যাবেন। একটা সোজা কথা ভাবুন, কারোর বাড়িতে চুরি হয়ে গেল, আর কেউ গিয়ে খবর দিল যে ভাই আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। যদি সামনের জন মদ না খেয়ে থাকে তো সঙ্গে সঙ্গে সে কিন্তু সতর্ক হবে আর জিজ্ঞেস করবে ভাই কত টাকার ক্ষতি হয়েছে। তো সেই ব্যক্তির জন্য এটাই অনেক যে তার এটা শোনা যে তোমার বাড়িতে একটা চুরি হয়েছে, আর তার সাথে আরো 2-3 জন মদ খেয়ে পড়েছিল, তারাও এটা শুনল যে সেই মাতাল বলছে আপনাদের চুরি হয়েছে। তো যার চুরি হচ্ছিল সে বলল যে হ্যাঁ, এ তো খুব ভালো সুরে সুরে বলল, খুব ভালো শোনালো। আরে ভালো মানুষ, এটা শোনানোর থেকে, একটা সিম্পল ওয়েতে বলার থেকে সে ভালো বলেছে, তো দুজনেই ওরা মাতাল। তো বলার মানে এটাই যে যখন মানুষ হোশে থাকবে এতটুকুই যথেষ্ট। তো বলেন যে গুরু সে অধিক না কোই ঠেহরাই, মোক্ষ পন্থ নেহি গুরু বিন পাই। তো এই প্রকার অনেক কথাই আছে, যেমন ধরুন গুরু কো তজে ভজে जो आना, তাপসুয়া কো ফোকট জ্ঞানা। আজ পর্যন্ত আমরা এটাতেই মার খাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ আপনাদের অনেকবার বলেছি যে এক কামাল নামে ছেলে ছিল যাকে পরমেশ্বর কবিরজি মৃত অবস্থায় জীবিত করেছিলেন। 10-12 বছরের বয়স ছিল হয়তো তার। তারপর নিজের সাথে রেখেছিলেন। আর পরমাত্মা তো প্রবচন করেন, জ্ঞান দেন সামূহিকভাবে। সেই ছেলেও যখন 20-22 বছরের হয়ে গেল, সে ওই পরমাত্মার কাছ থেকে শোনা জ্ঞান শুনে নিল আর তারপর নিজেই শোনাতে লেগে গেল। তো আমরা মার খাচ্ছি সেই থেকে। তো সেই যারা শ্রদ্ধালু ছিল ভক্ত পরমাত্মার, তারা বেশিরভাগ সেই যুবক ছেলের যুবক কণ্ঠস্বরে প্রভাবিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। গুরুদেব জানতে পারলেন, অনেক ভক্ত বলতে শুরু করলেন, উনি তো পরমাত্মা ছিলেন, জানতেনই যে কামাল তো খুব ভালো সৎসঙ্গ শোনায়, আপনার থেকেও ভালোভাবে বোঝায়। তো এখানেই ফেল হয়ে গেল তারা। গুরু কো তজে বজে জওয়ানা, তাপসুয়া কো ফোকট জ্ঞানা। পরমাত্মা অনেকবার বলেছিলেন তাকে, কামালকে, যে ভাই অধিকারী ছাড়া কোনো কাজ সফল হয় না বাবা, তুমি নিজের কর্ম বানাও আর এই আমাদের বাগানকে খারাপ করো না।
কিন্তু অনেক শ্রদ্ধালু হয়ে গিয়েছিল। পরমাত্মার ওপর রুষ্ট হয়ে ওই জঘন্য আত্মা কিছু দূরে গিয়ে আশ্রম বানিয়ে নিল। আর যারা তার দ্বারা প্রভাবিত ছিল, সেই ভক্ত নকল, তারাও তার সাথে সেখানেই যেতে লাগলো। আলাদা করে ডেরা আশ্রম বানিয়ে নিল, সেখানে সৎসঙ্গ করতে লাগলো। এখন যতক্ষণ পরমাত্মা থেকে প্রাপ্ত সেই জ্ঞান থেকে, আশীর্বাদ থেকে, নাম থেকে তাদের ব্যাটারি চার্জ ছিল, ততক্ষণ তো তাদের জন্য খুব পুণ্য ছিল, খুব সুখ হচ্ছিল। যেত সেখানে কামালের কাছে, তো তো তাদের কোনো অনুভব হচ্ছিল না যে আমরা ভুল করে ফেলেছি। তারপর 2-4 বছর পর তারা তাদের ভুলটা বুঝতে পারলো। এখন তারা আর যোগ্যও রইল না ওই গুরুজির কাছে। যারা ক্লিয়ার হচ্ছিল তারা ওনার সাথে চলে গেল, আর সব তার নিজের অন্য পুজো করতে লাগলো, কারণ যা লাভ হচ্ছিল তা বন্ধ হয়ে গেল, আর যে ব্যাটারি চার্জ ছিল তা ডিসচার্জ হয়ে গেল। এখন সে দেখলো যে আমার কাছে সঙ্গত করতে আসার লোক তো কমে গেল। সেও একটা নাটক করলো যে কবির সাহেবের প্রকট দিবস পালন করব, আর আমরা উৎসব করব, সবাই আসো গ্রাম নগরের। আর বলল যে সবাই দুধ নিয়ে এসো, কাল ক্ষীর বানাবো। এখন তারা ভাবলো বাবাজির আদেশ, আগে ভগবানের থেকে একটু হলেও ভয় পেত, তো বলল যে ঠিক আছে। তো সবাই কি ভাবলো যে তাড়াতাড়ি উঠে সেখানে দুধ ঢেলে আসবো ওই সন্তজির ওই ভান্ডারায়। তো তারা ভাবলো, সবার মনের মধ্যে দোষ এসে গেল যে অল্প দুধ হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রকট দিবস যখন পালন করা হয়, দুধ আগেই কমে যায় সেই সময়। তো তারা ভাবলো যে আমি আমি অর্ধেক দুধ, একটু একটু দুধ আর জল মিশিয়ে ঢেলে আসবো, অন্ধকারে কে দেখতে যাবে। পরমাত্মা এমন প্রেরণা করলেন, পুরো গ্রামের যত সদস্য ভক্ত ছিল তারা এক এক লোটা জল আর একটু দুধ ঢাললেন, আর জলের লোটা তাদের লাইন লেগে গেল সেখানে। আর তারা বলল যে কোথায় ঢালতে হবে, তারা একটা ড্রাম রেখে দিল, আর ড্রাম ভরে গেল অন্ধকারে জল দিয়ে, একটু একটু সাদা। তো সকালে উঠে সে বলতে লাগলো কামালকে, ভাই আজ তো সারা গ্রাম প্রসন্ন হয়ে গেছে, আর অনেক দুধ এসেছে, বানাও ক্ষীর। সেই সেবাদার ক্ষীর বানাতে লাগলো, আর জলে ভরা ড্রাম। বললো দুধ কোথায়, এ তো জলে ভরা। এত লজ্জিত হয়ে গেল, গ্রাম ছেড়ে পালিয়ে গেল সেখান থেকে হারামজাদা। তো পুণ্যাত্মাগণ, गुरु को तजय बजय जो आना, ता पशुआ को फोकट ज्ञाना। এর আগেও শোনাই, শুনুন। गुरु चरणन से ध्यान लगावे, अंत कपट गुरु से ना लावे। गुरु सेवा में फल सर्वस आवे, गुरु विमुख नर पार न पावे। गुरु वचन निश्चय कर माने, पूरे गुरु की सेवा ठाने। পুরো গুরুর ইনকমপ্লিট থেকে কোনো লাভ নেই। মোবাইলের 1 নম্বর ফোনের যদি কম হয় তাহলে জানি না কোথায় নাম্বারটা লাগবে, মানে আপনার কার্য সিদ্ধি হবে না। गुरु की शरणा लीजे भाई, तात जीव नरक नहीं जाई। गुरु कृपा कटे यम फांसी, विलम न हो मिले अविनाशी। गुरु बिन काहु न पाया ज्ञाना, जो थोथा बुस छड़े मूड किसाना। तीर्थ व्रत और सब पूजा, गुरु बिन दाता और न दूजा। তো এবার কি বলছে পরমাত্মা? गुरु के चरण सदा चित दीजे, जीवन जन्म सफल कर लीजे। गुरु भक्ता मम आत्म होई, वाके हृदय रहूं समोई। এখন যিনি গুরুর ভক্ত তিনি আমার আত্মা, অর্থাৎ গুরুর প্রতি যেমন শ্রদ্ধা আপনার আছে, পরমাত্মাও আপনার প্রতি নজর রাখেন যে এমন ভাবেই আমার সঙ্গেও আচরণ করবে। তো গুরু কি বলেন যে গুরুর ভক্ত তিনি আমার আত্মা, এবং সেই কথা আমার অন্তরে থাকে। 68 तीर्थ भ्रम भ्रम आवे, सो फल गुरु के चरणा पावे। 10वां अंश गुरु को दीजे, जीवन जन्म सफल कर लीजे। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন, কবি সাহেবের বাণী আমরা প্রথমেই পড়েছিলাম। कबीर चिड़ी चोंच भर ले गई, नदी न घटो नीरे। दान दिए धन घटे नहीं, यूं कह रे साहिब कबीरे।
এখন এখানে আপনি, কারণ আপনাকে আপনার সেই ক্ষেত্র পেয়েছেন যেটা উর্বর জমি, এতে যত বপন করবেন 1000 গুণ আপনি তৎক্ষণাৎ ফেরত পাবেন। এটা কোনো ভাট ভিখারির আশ্রম নয়, ওই ক্ষমতাবানের দেওয়া আশ্রম, তারই দেওয়া জ্ঞান। এখানে প্রথমে আমরা কি কি দেখতে পেতাম গ্রামেতে, যে এইরকম কোনো সমস্যা এসে গেল তো কিছু ধর্ম করে দাও, মিষ্টি চোর বানিয়ে খেয়ে নিত, তাতেই হয়তো সমস্যা হালকা হয়েছে বলে অনুভব হতো। আর এখানে ভান্ডারা কেমনভাবে চলছে, কোথা কোথা থেকে দুঃখী আত্মারা আসে, এখানে এসে তাদের 90% শান্তি এতেই হয় যে এখানে কোনো জিনিসেরই অসুবিধা নেই। তো 90% টেনশনই এখানে এসে সমাপ্ত হয়ে যায়। এই স্থানেই দান করা উচিত। বলে যে ধর্ম তো 10 নেই, 10 মানে পুণ্যের একটা খুব ছোট অংশকে বোঝায়। और 10 के तीनों लोग खैर आए तो मैं खैर है कीजिए आत्मभोग। তো এখানে কবি সাহেব বলেছেন যে 10वां अंश गुरु को दीजिए, जीवन जन्म सफल कर लीजिए। गुरु बिन होम यज्ञ नहीं कीजिए, गुरु की आज्ञा माहे रहीजे। गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल हैं, चाहे पूछो वेद पुराण। এখন পুণ্যাত্মাগণ আমরা ভক্তি আধ্যাত্মিক মার্গ থেকে অপরিচিত হওয়ার কারণে ঘুরে বেড়াচ্ছি। আমরা পুণ্য দানও করতাম কিন্তু প্রতিফলন পাচ্ছিলাম না। এখন গুরু বিনা করা দান কখনোই সফল হবে না, এটা ভগবানের আদেশ। আপনি এখন গুরু পেয়েছেন, বিশ্বে কিন্তু গুরু নেই। ঠিক আছে, এমনিতেই তো যেমন কর্ম করবেন এখানে তেমনই বিধান পাবেন আপনারা। যেমন কেউ ভান্ডারা করে দিয়েছে, তো কেউ কেউ পায়রাকে পাখিদের দানা খেতে দিয়েছে, কেউ কম্বল বিতরণ করেছে, তো কেউ গোশালা ধর্মশালা বানিয়ে দিয়েছে। এখন দুরকম কথা বলা হয় পরমাত্মার, যে গুরুকে বিনা দান করলে আপনার কোনো লাভ হবে না। আবার এটাও বলে যে পাবে নিজের কর্মে, ভোগও করবে নিজের কর্মে, যেমন করবে তেমনই পাবে। এখন যেমন কেউ শেঠ সাহুকার হয়ে বসে আছে, তিনি ভান্ডারা করে দিয়েছেন, কম্বল বিতরণ করেছেন, হ্যাঁ, অনেক অনাথকে ভোজন খাইয়ে দিয়েছেন। তো তারপরে কি হবে? গুরু তো পাননি, যা পেয়েছেন সেটা নকল। তো পরের জন্মে যিনি এটা করেছেন সে পরের জন্মে কি পাবে না, সে পরের জন্মে কুকুরের জনিতে যাবে, আর কুকুর হয়ে জন্মাবেন কোনো ভালো অফিসার বা কোনো শেঠের ঘরে, সেই কর্মফল পাবেন তিনি। এখন তার ড্রাইভার তো হবে মানুষ, আর সেই কুকুর বসবে গাড়িতে পেছনের সিটেতে, মালিকের গাড়ির পেছনে, আর মালিক মানুষ চালাতে থাকবে, আর কুকুর পেছনের সিটে বসে থাকবে, ঝুঁকে জানলা দিয়ে মুখ বার করে দেখবে। আর আলাদা করে রুম থাকবে, তাতে এসি লাগানো থাকবে, মাসেতে 2-3 বার ভেটেরিনারি সার্জন তার চেক আপ করার জন্য আসবে। এখন ওই মূর্খ যে দান করেছিলেন তা তো দিয়ে দিলেন ভগবান, কিন্তু পেলেন কুকুরের জনিতে। আর এরপর কি হবে? এবার শুয়োর হবে, তখন কি সুবিধা পাবে? তো এখানে পরমাত্মা বলে যে गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल है, चाहे पूछो वेद पुराण। এখন গুরুজির মাধ্যমে করা এই দান, আর গুরু যদি পাওয়া যায় তাহলে দান ধ্যান সবকিছুই হবে, সেখানে মোক্ষও মিলবে, মন্ত্রও মিলবে, নয়তো পার হয়ে যাবে। পার না হলে তখন মনুষ্য জীবন পাবে সে, এবং মনুষ্য জীবন পেলে পরমাত্মার জন্য সে ঘুরেই বেড়াবে, পুনরায় খুঁজবে। কিন্তু আপনার কাছে এটাই প্রার্থনা যে এই জন্মকে আর বাড়তে দেবেন না, একেই ফাইনাল করে দিন। कोट जन्म तन भर मत होगे, कुछ ना हाथ लग्या रे, कुकर सुकर खरबा बोरे, कौआ हंस बुगारे। कोटि जन्म तू राजा की, ना मिटी न मन की आशा, भिक्षुक होके दर दर घूम्या, ये मिला ना निर्गुण रासा। এখন এই সাধনা না পাওয়ার কারণে আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। सुखदेव ने 84 भुक्ति बना पैजावे खरवो। तेरी क्या बुनियाद पराणी, तू पेंडा पंथ पकड़वो। সুখদেবের মতো ঋষি এই সাধনাগুলি করে আর পুনরায় 84 লাখ যোনির মধ্যে গাধার যোনি প্রাপ্ত হয়েছিলেন। আপনাদের কি বুনিয়াদ আছে পুণ্যাত্মাগণ?
আপনি এই মার্গকে গ্রহণ করুন যা এখন আপনাকে পরমাত্মা দ্বারা দেওয়া হচ্ছে। गुरु बिन होम यज्ञ नहीं कीजय, गुरु की आज्ञा माहे रही जय। गुरु सुर तुरु सुर धैनु समाना, पावे चरण मुक्ति परवाना। এখন গুরু যিনি হবেন তিনি সুরতুরু। যেমন আমরা শুনে থাকি ওই স্বর্গেতে বলা হয় যে একটা কল্প বৃক্ষ আছে, দেবতাদের বৃক্ষ। তো এখানে বলা হয় যে গুরু যিনি গুরু হবেন, বাকি তো নকল আছে, এনাদের কিছুই করার ক্ষমতা নেই। গুরু সুরতুরু মানে দেবতাদের বৃক্ষ, আর সুর ধেনু যাকে কাম ধেনু বলা হয় মানে দেবতাদের গাই, অর্থাৎ যা চাইবে তাই দেবে, ওই সময়ই দুধ দিয়ে দেবে, তো সমস্ত মনস্কামনাই পূর্ণ করবে। তো বলা হয় যে গুরু সুরতুর সুর ধ্যান সমানা, পাবে চরণ মুক্তি परवाना। तन मन धन अर्प गुरु सेवे, हो गलतान उपदेश ही लेवे। सतगुरु की गति हृदय धारे, और सकल बकवाद निवारे। গুরুজির গতি অর্থাৎ যিনি মার্গের দিশা বলেন, ভগবানের যে স্থিতি বলেন, সেটাকেই চূড়ান্ত বলে মানো। নিজের আগের জমানো যেসব আবর্জনা আছে সেগুলোকে ছেড়ে দাও। এখন এই পথে সেই সব আগরম বাগরম চলবে না, এগুলো আপনাকে বাধা দেবে। गुरु के सम्मुख वचन ना कहे, सो सिसरनी ज्ञानी सुख लहे। এখন আপনাদের অনেকবার শুনিয়েছি, যখন রামানন্দজির সাথে পরমাত্মা দেখা করলেন এবং তার শিষ্যদের উনি অনেকগুলো ভুল ভাঙিয়ে দিয়েছিলেন, তখন রামানন্দজির সামনে তাকে পেশ করা হয়েছিল, আর পরমাত্মা তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কে, তোমার নাম কি? তখন পরমাত্মা কি বলেছিলেন যে জাতি আমার জগৎগুরু, আর পরমেশ্বর হলো পন্থ। গরিব দাস লিখছেন পড়ো, আমার নাম কবির কান্ত। তারপর বলেছেন हम अलखला है कुतुब गोस और पीर, गरीबदास खा लगतनी हमरा नाम के। তখন রামানন্দ বলেছিলেন যে तू ममन का पालुआ, আর তোর বাস তাঁতির ঘরে, আর তুই এত বাজে কথা বলছিস, তুই তোর মায়ের ঠিকানা নেই কুজাত, মিথ্যে কথা বলছিস তুই। তখন ভগবান নিজেকে বলেছেন, তো হাত জোর করে বিনীতভাবে তিনি ধমকাচ্ছেন, কারণ তিনি তাকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এবং একজন ভালো শিষ্যের গুণাবলী পরমাত্মা দেখাচ্ছেন যে রিহার্সাল করে তিনি গালি দিচ্ছেন, ধমকাচ্ছেন, আর তিনি বিনীতভাবে দাঁড়িয়ে বলছেন যে আপনি যা বলছেন তা তো শিরোধার্য, কিন্তু গুরুদেব আমি যা বলছি সেটাও সত্য বলে মেনে নেন যে हम ही अलख अला है कुतुब गोस और पीर, गरीबदास खा लगतनी हमरा नाम कबीर। যখন পরমাত্মা সেখানে তাকে দেখালেন তখন তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে সত্যি বাস্তবিকতা হলো এটাই। তো বলা হচ্ছে যে गुरु के सम्मुख वचन ना कहे, सो सिसरनी ज्ञानी सुख लहे। गुरु से शिष्य करे चतुराई, सेवाहीन नरक में जाई। অর্থাৎ যে গুরুর সাথে চতুরতা দেখায়, বাজে কথা বলে, কারণ তোমরা যতই বুদ্ধিমান হও এবং যতই তোমাদের বলার ধরন থাকুক, এই দাসের চেয়ে তোমরা আগে যেতে পারবে না, এই ধারণা চূড়ান্ত করে নাও। কারণ যে জ্ঞান আজ এই দাস লাভ করেছে তা সকলের নেই, যে দু একজনের মধ্যে আছে তাদেরও সামান্য ত্রুটি আছে। আর এই দাসের যে বাণী তা একটা কমন ইনজেকশন সবার জন্য, যার মধ্যে যে ত্রুটি থাকবে তার উপর সেটা প্রভাব ফেলবে আর বাকিরা সতর্ক থাকবে। তো সেই জন্য গুরুদেবকে পরমাত্মার তুল্য মনে করে এই ভক্তি জীব মার্গকে, ভক্তির যাত্রা করলে খুব সহজেই সফল হবে এবং আপনার কল্যাণ হবে। বলো সদ্গুরুদেবের। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমস্ত সৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বরের অসীম কৃপায় আপনারা পরমাত্মার প্রিয় আত্মাগণ পরমেশ্বরের মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। পুণ্যাত্মাগণ, পরমেশ্বর এসে আমাদের জ্ঞান দান করেছেন যে যে জগতে আপনারা বাস করছেন এটা আপনাদের স্থায়ী স্থান নয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা এর কোনো বিকল্প দেখতে পাইনি। আমরা আমাদের পিতামহ প্রপিতামহকে, আমাদের পূর্বপুরুষদেরকে এইভাবেই ক্রিয়াকর্ম করতে দেখেছি। তাদেরও মৃত্যু হবে, তারপর তাদের ক্রিয়াকর্ম করতে থাকো,
ব্যাস আমরা একেই জীবনের অন্তিম, এই জীবনের লক্ষ্য বলে মেনে নিয়েছিলাম। এখন পরমাত্মা এসে বলছেন, পরমেশ্বর বলছেন যে বৎসগণ, তোমরা এখানকার বাসিন্দা নও, তোমরা এমন এক স্থান থেকে এসেছো যে স্থানের আকর্ষণ আজও তোমাদের হৃদয়ে রয়েছে, আর সেই সুখের সন্ধানে তোমরা এই কালের জগতে লেগে আছো। যেমন পরমাত্মা এসে বলেছেন যে এই কাল নিজের মায়ায় দুর্গার ওপরের লোকগুলোর, পরমাত্মার লোকগুলোর একটি নকল তৈরি করে রেখেছে, মিথ্যা, ডুপ্লিকেট, হুবহু। একইভাবে সত্যলোকেও নরনারী আছে এবং সেখানে প্রচুর সুখের বস্তু আছে এবং সেখানে কোনো দুঃখ নেই। তো কালও এখানে ওই রকমই নকল করে দিয়েছেন, কিন্তু আমাদের যে দেহ, প্রতিটি প্রাণীর তা পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে, আর সেখানে কেবল একটাই তত্ত্ব আছে, নূর তত্ত্ব, যেখানে বার্ধক্য নেই, সেখানে মৃত্যু হয় না, সেটি অজর অমর শরীর। এখন যেমন নুনের বস্তা হোক, নুন টুপ করে থাকুক অথবা কোনো বস্তায় রাখা থাকুক, একদিকে চিনি রাখা থাকুক, দুটোরই দেখবেন রং কিন্তু একই রকমের হয়, কিন্তু তাদের স্বাদে পার্থক্য থাকে। একইভাবে আমরাও সেই নুনের বস্তায় সেই মিষ্টি বস্তা ভর্তি চিনির স্বাদ খুঁজে বেড়াচ্ছি, যা কখনোই পাওয়া যাবে না। সেই স্বাদ আসতেই পারে না, ওই স্বাদ তো ভাই চিনির বস্তাতেই আসবে। তাই পরমাত্মা এখানে স্বয়ং আসেন, এসে আমাদের স্মরণ করিয়ে দেন। কি বলেন? मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। সুখ সাগর, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 মধ্যে শ্লোক নম্বর 5 ও 9, গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক 12-তে, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক 2-তে গীতা জ্ঞানদাতা নিজের স্থিতি বলেছেন যে, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, তুমি জানো না কিন্তু আমি জানি। এবং তারপর গীতা জ্ঞানদাতা নিজের সাধনার মন্ত্রও বলেন গীতার 8ম অধ্যায়ের 13তম শ্লোকেতে। কারণ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে ভূতের মতো এই কাল বলছেন 21 ব্রহ্মাণ্ডের স্বামী, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা। তিনি বলছেন যে আমার ব্রহ্মের ओम इति एकाक्षरम ब्रह्म व्यवहारण मामनुसमरण, ये प्रयाति तजन देहम सयाति परमाम गतिम। আমার ব্রহ্মের কেবল একটি অক্ষর ওম, আর যে এর অন্তিম শরীর ত্যাগ করার পূর্ব পর্যন্ত, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত স্মরণ করতে করতে যায়, সে ওম থেকে পাওয়া পরম গতি প্রাপ্ত করে ফেলে। ওমের সঙ্গে মিল ওমকার মন্ত্র ব্রহ্মের সাধনা থেকে কি কোন গতি হয়?
ব্রহ্ম লোক প্রাপ্তি হয়। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে স্পষ্ট করেছেন যে ব্রহ্মলোকে যাওয়া প্রাণীও পুনরায় জন্ম ও মৃত্যুর মধ্যে আসে। তো এতে প্রমাণিত হলো যে গীতার জ্ঞানদাতা, এখন যেমন হিন্দু সমাজে সরল বিশ্বাসী ভক্তরাই অজ্ঞানী ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যের দ্বারা বিভ্রান্ত হয়ে মনে করে আসছেন যে শ্রীকৃষ্ণের সুপ্রিম পাওয়ার, আর শ্রীকৃষ্ণজি গীতার জ্ঞান বলছেন, আর ইনি অজর অমর, এনার কোনো জনক নেই, এনার কোনো মাতা পিতা নেই। এটা ছিল লোকবেদ। লোকবেদের অর্থ হলো মুখের কথা, শোনা কথা, যা সত্য নাও হতে পারে। এটা ছিল লোকবেদ। এখন এদের জীবনী থেকে জানা যাচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নশ্বর, এদের জন্ম মৃত্যু হয়। আর শ্রীকৃষ্ণজি বলতেন, শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন। শ্রীকৃষ্ণজি তো গীতার সম্বন্ধে কিছুই জানতেন না। তিনি যা বলেছিলেন তার কথা যদি বড় করে চলেন, যে শ্রীকৃষ্ণজি গীতার জ্ঞান দিয়েছেন, শ্রীকৃষ্ণ ইজ বিষ্ণু, শ্রীকৃষ্ণজি বিষ্ণু, শ্রী বিষ্ণুর অবতারই হলেন শ্রীকৃষ্ণ, আর সত্যগুণ বিষ্ণু। তো এখানে সে নিজেই বলছে আমারও তোমার অনেক জন্ম হয়ে গেছে। আমাদের এই গুরু, এই অন্ধ গুরু, চোখওয়ালা অন্ধরা কি এটা পড়েননি? তো এই বিষয়ে পরমেশ্বর সূক্ষ্ম বেদে বলেছেন যে मोती मुक्ता दर्शत नाही, ये जग है सब अंदरे, दिखत के तनैण चश्म इनका फेरा मोतिया बिंदरे। এটা দেখে তো মহর্ষি মণ্ডলেশ্বর সংস্কৃত ভাষায় ধারাবাহিক শুনিয়ে সরল জনতার মধ্যে প্রভু পাকাচ্ছিলেন, স্বামী পাকাচ্ছিলেন। তো পরমাত্মা এসে সেই সময় বলেছিলেন যে এরা সন্ত নয়, এরা বিদ্বান নয়, এদের নিজেদের সিলেবাস জ্ঞান নেই, টিচার কিসের? আর এই কথার বিরোধিতা ভগবানের খুব করিয়ে দিয়েছিলেন। আর মিথ্যে বলেছিলেন এই আমাদের মণ্ডলেশ্বররা, ব্রাহ্মণরা, গুরুরা, কাজী আর মোল্লারা, ইনি অশিক্ষিত, এ কি জানবে এই সদ্গ্রন্থের গভীর রহস্যটা কি? এ তো পড়েইনি। আজ পরমাত্মা দয়া করেছেন, প্রথমে নিজের বাচ্চাদের শিক্ষিত করেছেন সদ্গ্রন্থ সরল ভাষায়, তাদের দিয়ে অনুবাদ করিয়ে দিয়েছেন। যদি এই দাস অনুবাদ করত তবে তো এমন করা উচিত ছিল, কিন্তু তবুও এরা বাধা দিত যে রামপাল সংস্কৃত জানে না। যেমন ভগবানের বিষয়ে বলতো যে এরা কি জানে বেদ আর গীতার গভীর রহস্য কি। তো পরমাত্মার কাজ কাঁচা হয় না। 600 বছর আগে ধর্মদাস যখন খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তখন বলেছিলেন, ভাই চিন্তা করো না, 600 যখন কলিযুগ 5500 বছর পার হয়ে যাবে, তখন এসে আমি সবাইকে পার করব, তোর বংশধরও পার হয়ে যাবে, পুরো বিশ্ব পার হয়ে যাবে। তো সেই পরমাত্মা 600 বছর আগে এটা বলেছিল যে এই যত সন্ত আছে, মণ্ডলেশ্বর আছে, এই মোল্লার কাজী আছে, এরা নিজেদের ধর্মের ধর্মগ্রন্থটাও ভালোভাবে জানে না। এরা শুধু নিজেদের শোনা কথা কাহিনী শুনিয়ে আর এগুলোকে নিজেদের রুজি রুটির উপজীব্য করে রেখে দিয়েছে। तत्व भेद कोई ना कहे रे झूमकरा, ये पैसे ऊपर नाच सुन राई झूमकरा, कोटों मध्य कोई नहीं रे झूमकरा, अरबों में कोई गर्क सुन राई झूमकरा। এক সর্দারজি এসেছিলেন গরিবদাসজির কাছে। তিনি যখন এই জ্ঞান শুনলেন তখন আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে হে ভগবান, আজ পর্যন্ত এই জ্ঞান আমাদেরকে কেউ বলেনি। তখন তিনি বলেছিলেন যে এই তত্ত্বভেদে কেউ বলে না রে ঝুমকারা, এরা এই পয়সার ওপর নাচ শোনো রে ঝুমকারা। তো পুণ্যাত্মাগণ পরমাত্মা সেই সময় বলেছিলেন যে मोती मुक्ता दर्शत नाही, ये जग है सब अंदरे, दिखत के तो नैन चश्मे इनका फेरा मोतिया बिंदरे। যার চোখে ছানি পড়ে গেছে
তার চোখ সুস্থ থাকলেও সে কিছু দেখতে পায় না। একইভাবে আমাদের ধর্মগুরুরা এই কলিযুগের যে হিন্দু ধর্মের আর মুসলমান ধর্মের বর্তমানের এরা অন্ধ ছিল, চোখওয়ালা অন্ধ। এক বিশেষ ভাষা অবশ্যই জানতেন, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান থেকে অপরিচিত ছিলেন। তো তারা এটা পড়েনি যে স্বয়ং বলেছে যে আমার জন্ম মৃত্যু হয়। আসলে তো শ্রীকৃষ্ণ তো গীতার জ্ঞান বলেনি, তার শরীর তো ব্যবহার করেছিল কাল। তো এখন যে প্রসঙ্গ চলছে সেই বিষয়ে আসি। এখন গীতা জ্ঞানদাতা স্পষ্ট করে দিয়েছেন যে আমারও জন্ম হয়, তোমাদেরও হবে। আর তারপর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1-তে অর্জুন প্রশ্ন করলে যে ভগবান আপনি বলছেন 7ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেতে যে যে তৎব্রহ্মকে জানেন এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞান থেকে পরিচিত, সকল কর্ম থেকে পরিচিত, তিনি কেবল জোড়া এবং মরণ থেকে মোক্ষ লাভের জন্য এবং মুক্তি পাওয়ার জন্যই চেষ্টা করেন। অর্থাৎ তিনি এই সংসারের প্রত্যেক নশ্বর সুখ থেকে, নশ্বর ক্রিয়া থেকে পরিচিত হয়ে যান। তিনি তারপর এই সংসারের কোনো বস্তুর চাহিদা করেন না। কবির সাহেবজি নিজের মহিমা নিজেই বর্ণনা করেছেন। এই সংসার, এই কালের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ক্যা মাঙ্গো কুছ থির ন রহাই और देखत नैन चला जग जाई, 1 लाख पूत 1.25 लाख नाती, उस रावण के आज दीवान बाती। এরপর পরমাত্মা বলেছেন যে আবত সঙ্গ না কই জাত সঙ্গাতি। যখন তুমি এখানে এসেছিলে তখন না তো স্ত্রী সাথে এসেছিল, না পুত্র কন্যা সাথে এসেছিল। যখন তুমি এখান থেকে যাবে তখনও এদের মধ্যে কেউই তোমার সাথে যাবে না। আবত সঙ্গ না জাত সঙ্গাতি और क्या भया दर बंदे हाथी। রাজাদের প্রতি ইঙ্গিত করছেন। রাজারা নিজেদের মহিমা দেখানোর জন্য নিজেদের কেল্লার বাইরে হাতির শাড়ি বেঁধে রেখে দিতেন, বাইরে, যাতে অন্য রাজাদের গুপ্তচরেরা আসে। রাজা তার ক্ষমতা সম্পর্কে জানাতেন। যেমন যখন একজন রাজার কাছে 200টা যদি হাতি থাকে তাহলে সে কতটা সক্ষম, তার কতটা প্রভুত্ব ছিল। তো পরমাত্মা বলছেন ক্যা ভায়া দরবন্দে হাতি, দরজায় হাতি বেঁধে কি এত অহংকার করছো? কাল মৃত্যু হয়ে যাবে, পরশু গাধা হবে। এরপর কি বলছেন? কহে কবীর, कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ के चला जुआरी। যারা ভক্তি করে না, এই সংসারের মিথ্যে সুখে, এই সমস্ত পদার্থের সংগ্রহে নিজেদের জীবন নষ্ট করে দেয়, তারা শেষ সময় এমনভাবে পস্তাবে যেমন হেরে যাওয়ার পর জুয়া খেলায় জুয়ারিরা হাত কচলাতে থাকে সর্বশান্ত হয়ে গিয়ে। कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ कर चला जुआरी। তো গীতা জ্ঞানদাতা বলেছেন যে হে অর্জুন জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন যে যে যিনি এই তৎব্রহ্মকে জানেন এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত, তিনি কেবল এখানে জড়া মরণ থেকে মুক্তি পাওয়ারই চেষ্টা করেন, এই সংসারের কোনো বস্তুরই আকাঙ্ক্ষা রাখেন না। তাহলে তৎব্রহ্ম কি? কি এমন বস্তু এই তৎব্রহ্ম? কে ইনি? 8ম অধ্যায়ের 1ম শ্লোকে অর্জুন এই প্রশ্ন করেছিলেন। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক 3 উত্তর দেওয়া হয়েছে যে সেই পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ সে গীতা জ্ঞানদাতার থেকে অন্য। এখন গীতা জ্ঞানদাতা 8ম অধ্যায়ের 5 ও 7 নম্বর শ্লোকে নিজের ভক্তির জন্য বলেছে যে অর্জুন তুমি আমার ভক্তি করো। তিনি নিজের মন্ত্র বলেই দিয়েছেন। 8ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেছেন ওম ব্রহ্ম। আর এই আনাড়ি এই আমাদের ধর্মগুরুরা কোন মন্ত্র দিতেন? ওম নমঃ শিবায়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে শ্যাম 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 রাধে শ্যাম শ্যাম মিলাদে। এই মূর্খদের জিজ্ঞাসা করো ওই মন্ত্র আনে কোথা থেকে? যখন গীতাকেই শিরোধার্য মানো এবং গীতাতে যা বর্ণনা করা হয়েছে আমাদের সেটাই করা উচিত। এর থেকে আলাদা করলে তা মন গড়া আচরণ
মনমুখী সাধনা করা হচ্ছে। তো গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 এই ধারণা স্পষ্ট করা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যারা মন গড়া আচরণ করে তারা না তো সুখ পায়, না তো তাদের কোনো সিদ্ধি লাভ হয়, এবং না তো তাদের কোনো মুক্তি হয়, ইউজলেস। তাই তোমার জন্য অর্জুন কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থায় যা সাধনা করা উচিত, যা করা উচিত নয়, সদ্গ্রন্থই তার প্রমাণ। তাকেই আধার মানো, অন্য কারোর দ্বন্দ্ব কথার ওপর বিশ্বাস করিও না। এখন গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 5 ও 7 বলেছেন, আর 13 অষ্টম অধ্যায়ের 13তম শ্লোকে তিনি বলেছেন যে আমার তো কেবল ওম ওম মন্ত্র। পুরো গীতাতে এই ওম ছাড়া ব্রহ্ম সাধনার আর কোনো মন্ত্র নেই, ব্রহ্ম সাধনার। এরপর গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 এ 3 মন্ত্র জপের নির্দেশ আছে, এবং তাতে সাংকেতিকভাবে বলা হয়েছে সেই ওম তো স্পষ্ট। তাতে লেখা আছে যে ओम तत्सत इति निर्देश है ब्रह्मण त्रिविधे समर्थ है ब्राह्मणा तेन वेदा च यघा विहिता पुरा। এর অর্থ হলো যে সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্মের সাধনার কেবল একটি ওম, এই ওম তৎসৎ এই 3 মন্ত্রের জপেরই নির্দেশ আছে। এর 3 প্রকার জপ পদ্ধতি আছে। त्रिविधा समर्थ है। ওম তৎসৎ ইতি নির্দেশ, নির্দেশ মানে চূড়ান্ত ফয়সলা, ডিরেকশন, তার মধ্যে কোনো উল্টোপাল্টা ব্যাপার নেই। যেমন কোনো আধিকারিক নির্দেশ দিলেন, তো তার ওই অনুসারীদের বা তার ফলোয়ারদের অর্থাৎ তার কর্মচারীদের তাতে কোনো আপত্তি থাকে না। ডিরেকশন হ্যাঁ সাহাব কি, তো এই ভেবেই তারা মনোযোগ দেয়, কারণ এটাই চূড়ান্ত। তো এটা লেখা আছে যে ওম তৎসৎ ইতি নির্দেশে ব্রহ্মণে ত্রিবিধ সমরত। ব্রহ্মণে মানে সেই পরমক্ষর ব্রহ্মের, তাকে পাওয়ার, তাকে প্রাপ্তির। প্রাপ্তি অর্থাৎ সেই লোকে যাওয়ার যেখানে সেই সুখসাগর আছে, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে যেখানে যাওয়ার পর প্রাণী আর কখনো এই সংসারে ফিরে আসে না, সেখানে যাওয়ার এই মন্ত্র, সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের লোকে যাওয়ার। তো গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 5 ও 7 গীতা জ্ঞানদাতা বলেছেন যে অর্জুন, যদি আমার শরণে থাকতে চাও তাহলে আমার ভক্তি করো এবং যুদ্ধও করো আর আমার সুমিরণও করো। এখন পুণ্যাত্মাগণ এতে 2টি ধারণা স্পষ্ট হলো যে এক তো যেমন এই হঠযোগ বলে কোনো সাধক, কোনো সন্ত 2.5 ঘন্টা সকালে 2.5 ঘন্টা সন্ধ্যায়, এটা দন্তকথা, লোকবেদ, এটা খেয়াল খুশি মতো আচরণ। কোনো সদগ্রন্থেই এই হঠযোগের বিধান নেই। এতে স্পষ্ট করে দিয়েছে যে অর্জুন তুমি যুদ্ধও করো আর সুমিরণও করো। তো একইভাবে সূক্ষ্মবেদে বলা হয়েছে नाम उठत नाम बैठत नाम सोवत जागवे नाम खाते नाम पीते नाम सेती लागवे। এটাই বেদ বলছে। যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র 15তে বলা হয়েছে যে ওম ওম কর্তুম সমর কিলবে স্মর ওর কর্তু সমর। ওম নামের জপ করতে করতে স্মরণ কর, বিশেষ ব্যাকুলতার সাথে স্মরণ কর, মনুষ্য জীবনের প্রথম কর্তব্য জেনে এই ভক্তি কর। এটা তো ব্রহ্মস্তরের জ্ঞান তিনি দিয়েছেন যে ওমের জপ করা, আমার স্মরণে থাকা। তিনিও গীতা জ্ঞানদাতাও ব্রহ্ম, বেদ জ্ঞানদাতাও কিন্তু ব্রহ্মই। তারপর সেই বেদ জ্ঞানদাতা অপশন ছেড়ে দেন 40তম অধ্যায়ের, যজুর্বেদের 40তম অধ্যায়ের 17তম শ্লোকে, যে সেই পরমাত্মা তো পরোক্ষ, গুপ্ত, তিনি পূর্ণ পরমাত্মা, আর আমি ব্রহ্ম, আমি ব্রহ্মলোকে থাকি, আমার নাম ওম, আমার স্মরণ যদি করো তো আমাকেই পাবে। তো এখানে আমরা আবার আসি সেই প্রসঙ্গে যে বেদ জ্ঞান দাতাও ব্রহ্ম, আর এখানে ইনি বলছেন যে যুদ্ধও কর। গীতা জ্ঞানদাতাও তিনি বলছেন যে যুদ্ধও কর, আমার সুমিরণও কর, আর আমারই অংশে স্মরণ করতে করতে তুমি শরীর ত্যাগ করবে, তো তাহলে তো তুমি আমাকেই পাবে, আমাতেই ভাবিত থাকবে। তিনি নিজের স্থিতি জানিয়েছেন যে তোমার আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, ভবিষ্যতেও হবে,
জন্ম মৃত্যু না তোমার মিটবে না আমার মিটবে। তো গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্ত এবং তত্ত্বজ্ঞানের প্রাপ্তির পরে পরমেশ্বরের সেই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর কোনো সাধক আর পুনরায় সংসারে ফিরে আসে না। এবং যে পরমেশ্বর সব ব্রহ্মাণ্ডে রচনা করেছেন তা গীতা জ্ঞান থেকেই স্পষ্ট যে জ্ঞানদাতা ছাড়াও অন্য কেউ আছেন সেই সমর্থ শক্তি, সেই সুপ্রিম পাওয়ার, কমপ্লিট গড, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, আর কেবল তারই ভক্তি করো। তো এই আমাদের ধর্মগুরুদের বুদ্ধি লোপ পেয়েছিল এবং রোজ পড়তেন, পড়ার পরামর্শ দিতেন, নিজেরাও মুখস্থ করে রেখেছিলেন, অনুসারীদেরকেও বলতেন ডেইলি 1 অধ্যায় করে পড়ো। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।